আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা, যা চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থিতা প্রত্যাশীদের ডোপ টেস্টের রিপোর্ট জমা দেয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। গতকাল শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের দিনভর হাতাহাতি ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম। এতে বিভিন্ন পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি? ছাত্র দলের কর্মসূচি সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? আজকে থেকেই রাকসু যারা নির্বাচনের প্রার্থী রয়েছে তারা কিন্তু আমরা রাকসু যে কোষাধ্যক্ষ যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু কোনো প্রার্থীকে মনোনয়নপত্র যে দাখিল করতে সেটি কিন্তু দেখিনি। এখন যদিও আসলে এই রাকসুর যে কোষাধ্যক্ষের যে কার্যালয় রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এইখানে হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, এখানে কিন্তু আমরা কোনো ধরনের যে প্রার্থী তাদেরকে কিন্তু মনোনয়নপত্র জমা দিতে এখন পর্যন্ত দেখিনি। তবে আপনি জানেন যে আজকে আসলে ডপ টেস্টের শেষ দিন ছিল, তবে একটা দিন বাড়িয়ে ডপ টেস্ট আগামী কালকে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কারণ এই যারা মনোনয়নপত্র দাখিল করবেন তারা কিন্তু ডপ টেস্টের যে নমুনার যে ফলাফল সেটি কিন্তু যুক্ত করতে হবে। এবং আমরা কিছুক্ষণ আগেই রাকসু কোষাধ্যক্ষ যে কার্যালয়ে যারা নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে হয়তোবা দুপুর নাগাদ অনেকে আসতে পারেন। তবে অন্যদিকে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যারা নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অন্তর্ভুক্তি করার দাবিতে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি দিয়েছে 12:30টার দিকে দুপুর। এখন পর্যন্ত কিন্তু সেখানে আমরা ছাত্র দলের কোন নেতাকর্মীকে আসতে দেখিনি। তারা বলছেন যে প্রথম বর্ষের যে শিক্ষার্থীকে তারা কিন্তু আসলে অবিলম্বে এই যে রাকসু যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের অন্তর্ভুক্তি করার তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে প্রশাসন আসলে ইচ্ছাকৃতভাবে আসলে এই প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আসলে ভোটার তালিকায় যুক্ত করছে না। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে যুক্ত না করা হবে, ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা আসলে চালিয়ে যাবে। ধন্যবাদ।